হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ড্যাম তো আছেই, তার সাথে সবুজ গাছপালা আর চারিদিক পাহাড় দিয়ে ঘেরা পাত্রাতু ভ্যালি। জায়গাটি অসাধারণ। রাঁচি শহর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে। পথে যেতে বেশ কিছু ভিউ পয়েন্টও দেখতে পাবেন। এখানকার আরেকটা বেশ সুন্দর ভিউ পয়েন্ট। রাস্তাটি দেখে আমার সিল্ক রুটের কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ গাড়ি নিয়ে ওঠার পর আমরা পৌঁছে গেলাম পাত্রাতু ভ্যালির যে মেন ভিউ পয়েন্ট সেইখানে। পাত্রাতু ভ্যালির আরেকটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এই জায়গাটাও বেশ সুন্দর। অ্যাকচুয়ালি মেন যে ভিউ পয়েন্ট সেটা কিন্তু এটাই। এই যে সামনে দেখা যাচ্ছে পাত্রাতু ভ্যালি, নিচে রয়েছে আই লাভ পাত্রাতু। অসাধারণ জায়গাটা লাগছে, দারুণ লাগছে জায়গা। ওই দূরে এখান থেকে লেকটা দেখা যাচ্ছে, অনেকটা দূরে আছে লেক। ওখানে ফটো তুলছে। উইকেন্ড ট্যুরের জন্য পাত্রাতু ভ্যালি জায়গাটি দারুণ। যদি আপনারা ঝাড়খণ্ডের রাঁচি বা রাজগীর সাইডে ট্যুর প্ল্যানিং করছেন, তবে আমি বলবো অবশ্যই একটা দিন বাড়িয়ে এই জায়গাতে চলে আসুন। তবে এখানে বলে রাখি, আমরা কিন্তু রাঁচি থেকে পাত্রাতু ভ্যালি আসিনি, আমরা গিয়েছিলাম কোডারমা থেকে। থাকার জন্য এখানে বেশ কিছু রিসর্ট বা হোটেল রয়েছে, তবে আমরা ছিলাম পর্যটন বিহারে। আপনারা চাইলে সরোবর বিহার এটিতেও থাকতে পারেন, তবে আমি বলবো থাকতে গেলে পর্যটন বিহারেই থাকবেন, কারণ এটি ছিল একদম লেকের ধারে। রুম থেকে যার ভিউ অসাধারণ। দুটোই কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়েবসাইট থেকে আগে থেকেই অনলাইন বুকিং করে নিতে হবে। রুম রেন্ট 5000 পার নাইট। এখন যে ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার রুমের ব্যালকনি থেকেই। দূরে দেখা যাচ্ছে স্পিড বোট চলছে, শিকারা রাইডও এখানে করা যায়। পর্যটন বিহারের ফুল ভিডিও আমি এখনও পর্যন্ত বানাইনি, তবে বানালে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে পরে দেখে নিতে পারেন। লাঞ্চটা আমরা পর্যটন বিহারের রেস্টুরেন্টেই করেছিলাম। খাবারের মান ঠিকঠাকই ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম লেকের ধারে। পর্যটন বিহারের পাশ দিয়েই ছিল লেকে যাবার রাস্তা। রাস্তাটি এটা। দু মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এন্ট্রি গেটে। ভেতরে প্রবেশ করে দেখলাম গেট থেকে লেকটা বেশ কিছুটা দূরে, অনেকটা হাঁটতে হবে। তবে ভেতরের জায়গাটা ছিল অনেকটা বড়। কি নেই সেখানে? বাচ্চাদের জন্য খেলার জায়গা, একটা ছোট পার্কও রয়েছে, খাবারের স্টল, ছোট ছোট কটেজ, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার রাইডের জিনিস।
3-4 মিনিট হাঁটার পরেই আমরা অবশেষে পৌঁছালাম লেকের ধারে। লেকের ধারেও ছিল বিভিন্ন রকমের খাবারের দোকান এবং বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের রাইড। এখানে শিকারা রাইড এবং স্পিড বোট দুটোই আপনারা করতে পারবেন। শিকারা রাইড বা স্পিড বোট এই দুটি করার জন্য এখানে অনেক বুকিং কাউন্টার রয়েছে। পর্যটন বিহারে নিজস্ব বুকিং কাউন্টার রয়েছে, তবে ওখান থেকে না করাই ভালো, কারণ ওখান থেকে টাকা কিছুটা বেশি নেয়। তাই আমরা পাশের কাউন্টার থেকে টিকিট নিয়েছিলাম। আমাদের পড়েছিল 500 টাকা, ঘোরাবে 1 ঘন্টা। আমরা রাইড করেছিলাম একটু বিকালের দিকে সূর্যাস্তের সময়, তাই চারিদিকটা দারুণ লাগছিল। সূর্যের কিরণের রশ্মির ছটা জলের মধ্যে পড়ছিল। ওয়াও, দারুণ লাগছিল। আপনার শিকারা রাইড আরও ভালো হয়ে ওঠে এই পাখিগুলির জন্য। হ্যাঁ, এই পাখিগুলি হলো সাইবেরিয়ান ক্রেন। শীতকালে কয়েকটা মাস এরা এখানে থাকে, আবার গরম পড়তে শুরু করলে এরা নিজেদের দেশে ফিরে যায়। এরা সবাই বিদেশি পাখি। রুষা যে প্যাকেটটা নিয়েছে এগুলো 5 টাকা করে দাম। বুটিংওয়ালারাই এগুলো নিজেদের কাছে রাখে। শিকারা রাইড হয়ে যাওয়ার পর আমরা গেলাম মা পঞ্চবাহিনী মন্দিরে। এটি পাশেই ছিল। ভেতরের জায়গাটা দেখো, বেশ কয়েকটা মন্দির রয়েছে এখানে। পাত্রাতু ড্যাম, এখানে বেশ সুন্দর উপর থেকে জল পড়ছে। এই উপরে ড্যাম, এটা হচ্ছে ড্যাম, ওই পাশটাতে ড্যাম। ড্যামের বাঁধটা উপর থেকে জল পড়ছে, সুন্দর লাগছে। এটাও একটা স্পট, এখানে আসে লোকেরা, এখানে ছবি তোলে, বেশ সুন্দর। আর এই পাশটা মন্দির রয়েছে, এই যে মন্দির, এখানে বেশ কয়েকটা মন্দির রয়েছে। ওই পাশটা কিছু কেনাকাটার জায়গা বা বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, দোলনা পার্ক, ছোট্ট একটা পার্ক রয়েছে। এখানে মনে হচ্ছে বোটিংও হয়। মন্দির দর্শন করার পর এবার রওনা দেবার পালা। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।